আরে ছবি এত আলেম না, এত জেনারেল, এটি ডাক্তার। আবার যেটা না আমির আবির হয়েছে অর্থ দাড়িই নাই, সেই আর যা রাখছে একটু তুক্কু দাড়ি রাখছে। আর কোরআন শরীফ যা পড়ে তার কোরআন শরীফ। রহমান ইসলামের মতন একটা ভালো মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামের যত আমির হয়েছে উনি একমাত্র আলেম বড়, যেরকম আল্লাহ আকবার। আরে ছবি এত আলেম না, এত জেনারেল, এটি ডাক্তার মানুষ। আমি বলছি তোমাদের জামাত ইসলামের মধ্যে বড় বড় আলেম আছে, তাদের আমির বানাও। জানা একজন জেনারেল লাইনে দিকে কি করে তোমরা আমির সাবেত করো। আবার যেটা না আমির আবির হয়েছে অর্থ দাড়িই নাই, সেই আর যা রাখছে একটু তুক্কু দাড়ি রাখছে। আর কোরআন শরীফ যা পড়ে তার কোরআন শরীফ। এই দিক তাকা, আমার চোখ দিবি, তোর বাবার বাবারও ক্ষমতা নাই। কোন মসজিদের ইমাম যদি আলেম হয়, কথা বলেন, তার পাশে নামাজ ওই এমনি যাই দেখছি কি এই দেশে বড় গোষ্ঠীর সওয়াল, লেখাপড়া ইল্লাল ভোলানা জানেও না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে পারে না, এনে যাইয়ে কি করে ওই ভোলানাথের ভাষাই পড়তে হয়। কিন্তু এই দেশবাসী, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদের ইমাম কে হবে, মসজিদের সেক্রেটারি কে হবে, মসজিদের ক্যাশিয়ার কে হবে, আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বড় আলেমদেরকে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা। আপনার দেশে আলেমদেরকে আমার এই কথাগুলো বলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আমিয়া সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, এটি যেরকম ওয়াল আম্বিয়া নবী আলাইহিস সালামরা। 2 নম্বর ওয়াল উলামা, হক্কানি আলেমরা। সেইখানে তোমার জেনারেল মিনারেলে কোনো খায়া আমার নাই। আমি কোন দুঃখে তে মইরা যাই, আমার যে উপযুক্ত ছিল সে তো কাছে নাই। আমি জানু কোন দিন মইরা যাই, আমার আসল যে ছিল সে তো কাছে নাই। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বেহেশতের থেকে খেজুর এবং খাবার দিয়েছিলেন, সেই গামলাগুলো আছে। আপাতত আপনাদেরকে কোরআনের তাফসীর এই পর্যন্ত 62টি আয়াত আপনাদের কাছে শোনানো হলো। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? খুশি, খুশি না? আল্লাহর কোরআন আলেমদেরকে দাওয়াত দেবেন যারা কোরআন হাদিস জানে তাদের। এই বাউল ফাউলদেরকে সেদিন কি একটা লেখছে মুফাসসিরে কোরআন, ও দাখিলও পাস করেনি, নাম বলবো না। আমি বলে এই বেয়াদব, তুই মুফাসসিরে কোরআন লেখে দেবো, সওয়াল দেবো একটা, গোপালগঞ্জ বাড়ি, আর আমি তো বেকায়দা মানুষ, বলার সাথে সাথে চড় হয়ে যাবে। বেয়াদব, টাইটেল পাস করি তুই মুফাসসিরে কোরআন লিখছিস, কে শয়তান। যাই হোক, আপনারা এই যে মাহফিল হঠাৎ হয়েছে, এতে আপনারা খুশি নেবে? খুশি কেউ যাবে না বাবা, আমি একটু দোয়া করবো। ওয়াজ হয়ে গেছে, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত। হঠাৎ প্রোগ্রাম হয়েছে, মাইকের খরচ, এটা বিভিন্ন খরচ। আপনারা যারা আছেন এই হাত দিয়ে আল্লাহ আমাকে 34 বার আল্লাহ কাবা শরীফ এবং জীবনে একবার কাবা শরীফে ঢোকার